স্টুডেন্টদের জয় হয়েছে এবং সেই জয়ে আমি খুব খুশি। প্রধানমন্ত্রী নিজের সামনে থেকে এসে বলেছেন যে এই যে কাণ্ড হয়েছে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে, একটা ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হবে এবং যারা এর মূল আসামি তাদের জন্য কোনো ছাড় না। তো স্টুডেন্টদের যেটা মেন মুদ্রা ছিল সেটা হয়ে গেছে, তার জন্য আমি খুব খুশি। এবং এরপর কি অ্যাকশন হয় বাকিটা সেটুকু দেখার। 80% সলভ, রিনিট হয়ে গেছে, সেই রিনিট দিয়ে স্টুডেন্টদের রেজাল্ট আউট হয়ে গেছে, স্টুডেন্টরা সেটা নিয়েও খুশি। কিন্তু দুঃখের বিষয় যে ঘটনাটা ঘটলো, স্টুডেন্টদের রক্তাক্ত অবস্থা, এর মাঝে কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট এসে সেটাকে স্পয়েল করেছে। এর আগের দিন আমি এই কারণেই বলেছিলাম, আমার যেটা মেন টপিক ছিল তার ফলে অনেক চামচারও পেছন জ্বালা গিয়েছে, তাদের রিপ্লাই দিয়ে আবার ভিডিওটা বানায় যে পাকিস্তান এখন সিজেপিকে সাপোর্ট করছে। এটা আগেই আমাদের জানা উচিত ছিল, কারণ স্টুডেন্টদেরকে সামনে রেখে এর ভেতরে কিছু দেশ বিরোধী দেশদ্রোহী মানুষ ছিল যারা পুলিশকে প্রভোগ করেছে, যারা সিস্টেম হিন্দু ধর্মকে টার্গেট করেছে, যারা ভারত মাকে অপমান করেছে, যারা ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছে এবং চেষ্টা করেছিল ভারতের মধ্যে একটা ইনস্টেবিলিটি তৈরি করার, যেটা আমি আগের দিনই বুঝতে পেরেছিলাম এবং তার জন্যই আমি কোনোদিন সমর্থন করিনি। কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে সমর্থন করেছি, কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি না রুখে দাঁড়ানো হয় তাহলে আমার ভারত মা কোনো দিনই উত্থান হবে না। আর ভারত মায়ের উত্থানের জন্য যা যা কর্তব্য আমাকে করণীয় আমি সকল করতে রাজি। কিন্তু এই যে প্রমাণ এখন পাকিস্তান দিচ্ছে, এটাই হলো সিজেপির আসল রূপ। এখানে এখন বলছি উমার খালিদ ফ্রি উমার খালিদ। উমার খালিদ কে সেটা কি যদি জানা যেত তাহলে বোঝা যেত যে ফ্রি উমার খালিদ কোথা থেকে আসছে। Kashmir neither belongs to India, Kashmir neither belongs to Pakistan. Kashmir belongs only to the people of Kashmir. এই কাশ্মীরকে দখল করতে ভারতীয় সৈন্য জওয়ানরা এত মারা গেছে, যাদের মা, যে সকল মায়ের কোল খালি হয়েছে তারাই জানে, আর যে সকল স্ত্রীর সিঁদুর মুছা গেছে তারাই জানে। তো সেই সকল লোকের ফ্রি উমার খালিদ আর কি বলবো, এরকম যখন মুভমেন্ট আসে না তখনই বোঝা যায় এই কোথাকার ফান্ডেড বা কিছু। কিন্তু আমি এটাই বলবো, আমার মতো যারা রাষ্ট্রবাদী আছে, যারা দেশের উত্থান দেখতে পছন্দ করে, যারা ভারত মাতার উন্নতির জন্য সব কিছু কর্তব্য, তাদের জন্য এটাই বলার যে যেটা অন্যায় তার বিরুদ্ধে সবসময় দাঁড়াতে। কারণ কেউ কোনো পার্টি যে সর্বদা ঠিক হবে তার কোনো মানে নেই। যেটা ঠিক হবে সেটার পিছনে তুমি যেন সবসময় দাঁড়িও। আর দেশের বাইরে এবং ভেতর থেকে দেশকে রক্ষা করা আমার মতো লোকের কর্তব্য, আর ভবিষ্যতে আমি এটা করব। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বীর ভোগে বসুন্ধরা।